হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। কাজ ক্ষমতার শক্তি এই চ্যাপ্টারটার এসএসসির লেভেলের তুখোর প্রবলেম নিয়ে আমরা ডিল করছিলাম। মোটামুটি ৮টার মতো ভিডিও হয়েছে। আজকে হলো আমাদের নতুন আরেকটা প্রবলেম। এটা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম, বেশ মজাদার একটা প্রবলেম। ঠিক আছে? তাহলে এই প্রবলেমটা আমরা যদি একটু সলভ করার চেষ্টা করি তাহলে কি করতে পারি? চলো আমরা একটু দেখি এখানে কি বলছে। 0.2 মিটার উচ্চতা বিশিষ্ট ঘনকাকৃতির 10টি ইটকে একটার উপর একটা সাজায় আমরা একটি স্তম্ভ তৈরি করব। এই স্তম্ভ তৈরি করতে অভিকর্ষের বিরুদ্ধে কতটুকু কাজ করতে হবে, বা অভিকর্ষ বল দ্বারা কতটুকু কাজ। দুইটা আসলে সেম জিনিসই হবে, মান সমান হবে, খালি একটা প্লাস হলে একটা মাইনাস হবে। যেই হোক, তাহলে আমাদের এইখানে আসলে যদি একটু জিনিস চিন্তা করি, এটা ধরো ভূমি। হ্যাঁ, এখান থেকে আমাদের একটা ব্লক আছে, এই হচ্ছে একটা ব্লক, এই হলো ব্লক ধরো। হ্যাঁ, এই ব্লক, এই ব্লকটার উপরে আমি আরেকটা ব্লক নিয়ে আসব। ধরো এই ব্লকটাকে, এইখান আরেকটা ব্লক আছে এখানে, সেটাকে আমি এখান থেকে নিয়ে আসব। এই ব্লকটাকে নিয়ে আমরা ডিল করি, এই ব্লকটা নিয়ে আমরা ডিল করি। এই যে এটা, ধরো এটাকে আমি এটার উপরে উঠাবো, প্রথমটার উপরে, তারপরে এটাকে আরেকটার উপর উঠাবো, তারপরে আরেকটাকে উঠাবো, এইভাবে উঠাই একটা স্তম্ভ তৈরি করব। এইভাবে করে এই যে উঠাইতে থাকবো, একটা স্তম্ভ তৈরি করব। ঠিক আছে? এই রকম হচ্ছে স্তম্ভ। এখন এই যে স্তম্ভটা তৈরি করতে টোটাল কত কাজ করতে হবে? আমার টোটাল ইট সংখ্যা কয়টা? 10টা ইট। 10টা ইটকে একটার উপর একটা সাজাবো আমি। ভাইয়া, এই যে ইটের একটা জিনিস চিন্তা করো তো, ইটের এই যে একটা ইটকে এখান থেকে এইখানে উঠাচ্ছি, ঠান্ডা মাথায় চিন্তা করো। এইটাকে আমি বললাম ইনিশিয়াল অবস্থা তার, এইটা হচ্ছে ইনিশিয়াল অবস্থা। দেখো তো, এই এই যে এই ইটের এখান থেকে যখন এখানে উঠাবো, এই ইটটা, এই মাথাটা, এই যে এই সারফেসটা, এই সারফেসটা কোথায় যাচ্ছে? এখানে যাচ্ছে। হুম, এই সারফেসটা এখানে যাচ্ছে। তাহলে কতটুকু উপরে উঠতেছে সে? সে উপরে উঠতেছে হচ্ছে, সে উপরে উঠতেছে হচ্ছে এইচ পরিমাণ, ইটের যে উচ্চতা তার সমপরিমাণ। তুমি যদি একদম নিচের সারফেসটার দিকে তাকাও, পিঙ্ক কালার দিয়ে দেখাই, এই নিচের সারফেসটা এখান থেকে কোথায় যাচ্ছে? এইখানে আসতেছে, দ্বিতীয় ইটের নিচের সারফেস। তাহলে নিচের সারফেসটাও দেখো এইচ পরিমাণ উঠতেছে। তুমি যদি এই ইটের মধ্যে র্যান্ডম একটা সারফেস, র্যান্ডম একটা পয়েন্ট নাও, ধরো এইখানে মাঝখানে, ঠিক মাঝখানে, সে কি এইখানে ঠিক মাঝখানে আসতেছে, তাহলে এরাও কি এইচ পরিমাণ উপরে উঠছে না? তাহলে আমরা কি বলতে পারবো? এই ইটের প্রত্যেকটা বিন্দুকে তুমি এইচ পরিমাণ উপরে উঠাইছো। দ্বিতীয় ইটটার ক্ষেত্রে প্রথম ইটকে কি কোনো পরিমাণ উপরে উঠাইছো? না। তাহলে প্রথম ইটকে কোনো পরিমাণ যদি উপরে না উঠাও, প্রথম ইটের জন্য আমরা পাবো হচ্ছে 0 পরিমাণ উপরে উঠাইছি। দ্বিতীয় ইটের প্রত্যেকটা বিন্দুকে তুমি কতটুকু উপরে উঠাইছো? এইচ পরিমাণ। তৃতীয় ইটের প্রত্যেকটা পয়েন্টকে, এই যে তৃতীয় ইটের প্রত্যেকটা পয়েন্টকে তুমি কি 2h পরিমাণ উঠাবা না? একই রকম ভাবে 2h পরিমাণ। হুম, তাহলে চতুর্থ ইটের জন্য কত হবে? 3h। পঞ্চম ইটের জন্য কত হবে? 4h। আমরা এই যে কতটুকু প্রত্যেকটা পয়েন্টকে উঠাচ্ছি এর উপর বেস করে ওয়ার্ক ডানটা বের করে ফেলতে পারি। দেখো তো, চিন্তা করো একটু, এইটা একটা ইট, এই একটা ইট, এই ইটটাকে আমি এখান থেকে, এই একটা ইট, এই ইটটাকে আমি এখান থেকে এইখানে উঠাইলাম, এখানে উঠাইলাম, লেটস সে এইটুকু উঠাইলাম, কি রে, এখান থেকে এইটুকু উঠাইলাম। ঠিক আছে? এই এই যে মনে করো উঠাইছি, এইখানে একটা ছোট্ট ভর আছে, এম ভর। এই এম ভরকে আমি এখানে উঠাইছি, কতটুকু উঠাইছি? এইচ পরিমাণ। এখানে একটা ছোট্ট ভর আছে, সেটা এখানে গিয়ে কোথায় চলে গেছে? এখানে। কতটুকু উঠাইছি? এইচ পরিমাণ। তাহলে এইটাকে যদি উঠাই, এইখানেও আসছে সে, এইটাও এম ভরের, কতটুকু উঠাইছি? এইচ পরিমাণ। ঠিক আছে? বুঝো, এটাকে আমরা বললাম M1 পয়েন্ট, এটাকে বললাম M2 পয়েন্ট, এটাকে বললাম M3 পয়েন্ট। এটা তো এইচ পরিমাণ উঠাইছি, এটাকে উঠাইছি এইচ পরিমাণ। ওকে, ফাইন। তাহলে আমরা যদি একটা জিনিস চিন্তা করি যে আমি এই ইটের প্রত্যেকটা পয়েন্টকে এইচ পরিমাণ উপরে উঠাইছি, তাহলে প্রত্যেকটা পয়েন্ট উঠাইতে কাজ হইছে কতটুকু? M1 প্লাস M2 প্লাস M3,
এরকম করে অসংখ্য পয়েন্ট আমি উঠাইছি, অসংখ্য পয়েন্ট উঠানোর পর এই প্রত্যেকটাকে জি ইন্টু এইচ দিয়ে গুণ করে দিলে পেয়ে যাব না? M1 কণা, প্রথম ভর, প্রথম কণাটা ছোট্ট একটা পার্টিকেল, দ্বিতীয় পার্টিকেল, তৃতীয় পার্টিকেল, এরকম অসংখ্য পার্টিকেলকে আমি এইচ পরিমাণ উঠাইছি, তাহলে প্রত্যেকটা পার্টিকেল উঠাতে কাজ যদি mgh হয়, টোটাল কাজ কি হবে? সামেশন অফ m ইন্টু gh। সবগুলার ভর যোগ করলে কি টোটাল ইটের ভরটা পেয়ে যাব না? ইটের ভরটা পেয়ে যাব না? বোঝা যায়? বোঝা যায়? এটা কোন ইটের অ্যানালাইসিস? এই যে দ্বিতীয় ইটের জন্য এইচ পরিমাণ যেটা আমরা বলতেছি সেটা। ঠিক আছে? mgh এইটা হচ্ছে আমার কৃত কাজ। এবার আসো, তাহলে প্রথম ইটের জন্য কাজ কত হইছে? প্রথম ইটকে আমি উঠাই নাই, কোনো পরিমাণ উঠাই নাই, যেখানে ছিল সেখানেই রাখছি, তাহলে এটার জন্য কাজ হয়েছে 0। দ্বিতীয় ইটের জন্য কাজ হয়েছে কতটুকু? mgh পরিমাণ। তৃতীয় ইটের জন্য কাজ হয়েছে কতটুকু? mg ইন্টু টুয়াইস এইচ পরিমাণ। চতুর্থ ইটের জন্য কাজ হয়েছে কতটুকু? mg ইন্টু 3h পরিমাণ। এবার তাহলে তোমরাই বলো 10 নাম্বার যে ইটটা আছে সেই 10 নাম্বার ইটের জন্য কাজ হয়েছে কতটুকু? mg ইন্টু 9h। তাহলে n-তম ইটের জন্য কাজ হয়েছে কত? mg ইন্টু n-1 ইন্টু h। বোঝা যায়? এই জিনিসটা বোঝা যায় কিনা বলো? ভেরি মাচ ইজি টু আন্ডারস্ট্যান্ড। প্রত্যেকটার জন্য কাজ আমরা বের করে ফেলছি। এবার আমাদের লাগবে হচ্ছে টোটাল কাজ কত সেটা বের করা। টোটাল কাজটা যদি বের করতে চাই তাহলে টোটাল ওয়ার্ক এটা কি হবে? 0 প্লাস mgh প্লাস 2mgh, এই দেখো এই 2টা বাইরে নিয়ে আসলাম, প্লাস 3mgh প্লাস এরকম করতে করতে n-তম ইটের জন্য n-1 mgh। তাহলে এখান থেকে আমাদের mgh-টা যদি আমরা কমন নেই কি লিখতে পারবো? 0 তো বাদ, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n-1। এইটা আসলে কি? এইটা আসলে কি? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। ধারার সূত্র মনে করো, ম্যাথের ধারা অধ্যায়ে পড়ে আসছো। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র কি ছিল? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র ছিল n ইন্টু n প্লাস 1/2। n ইন্টু n প্লাস 1/2। এখানে স্বাভাবিক সংখ্যা কয়টা? n সংখ্যক না n-1 সংখ্যক? n-1 সংখ্যক। তাহলে n-1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি হবে? n এর জায়গায় এই যে এই n এর জায়গায় n-1 বসাও, বসাইলাম। এই n এর জায়গায় n-1 বসাও, বসাইলাম। প্লাস 1 আছে একটা, প্লাস 1 বসাইলাম, ডিভাইডেড বাই 2। 1 - 1 প্লাস 1 কাটা, তাহলে n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। এইটা হলো আমাদের এইটুকুর যোগফল বা এইটুকুর ভ্যালু। আমরা এখান থেকে তাহলে mgh ইন্টু কি লিখতে পারি? n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। শেষ ম্যাথ। এটা হচ্ছে ওয়ার্ক ডান। মানগুলা বসায় দাও। m এর মান কত? একটা ইটের ভর, একটা ইটের ভর দেওয়া নাই, ধরে নেই 2 কেজি। g এর মান কত? উচ্চতা কত? 0.2 মিটার। h g এর মান 9.8। n হচ্ছে 10টা, 10 ইন্টু 10 মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এই হলো আমার অ্যান্সার। ঠিক আছে? সো এরকম আরো সুন্দর সুন্দর প্রবলেম যদি পেতে চাও তাহলে হচ্ছে একটু কষ্ট করে এই ভিডিওটার কমেন্ট সেকশনে জানাই দিও। আর ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।